বজ্রপাতে মৃত্যু হলো এক মহিলার, আহত 5 জন। মৃত মহিলার দেহ বুধবার ময়নাতদন্ত করা হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত কাঁঠালগাছি মৌজার মাঠে ধান রুইতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হলো এক মহিলার, আহত আরও 5। মৃত মহিলার নাম ডলি রায়, বয়স আনুমানিক 37 বছর। মেমারি থানার নিমো কোলেপাড়ায় তার বাড়ি। কাঁঠালগাছি মৌজার মাঠে ধান রুইতে গিয়েছিল ডলি রায় ও তার প্রতিবেশী অসীমা রায়। মঙ্গলবার সকালে হঠাৎ বজ্রপাতে গুরুতর জখম হন ওই দুইজন ও পাশে থাকা তাতারপুরের 4 ক্ষেত মজুর কর্মী আহত হন। অসীমা রায়ের জ্ঞান ফিরে দেখে ডলি রায় পাশে পড়ে আছে। ডলি রায়কে উদ্ধার করে পরিবারের লোকজন মেমারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কবে গেছিল মাঠের কাছে? কালকে ছিল। কটার সময় করে? কালকে 11:30-11টার দিকে এরকম ঘটনাটা ঘটেছে। কোন মাঠে হয়েছিল? আমাদের কাঁঠালগাছি মৌজা, কুলেপাড়া কাঁঠালগাছি মৌজার কাছে। তো ওনার নামটা কি? ডলি রায়। তারপর কি হলো কি? মানে বাদ পড়েছিল, আমরা গ্রামীণ হসপিটাল নিয়েছিল মেমারি। হসপিটালে ডাক্তারবাবু ওই চিকিৎসাতে সে বলেছে মারা গেছে। কজন ছিল ওরা মোট? ছিল মানে দুজন, আমার পাশের বাড়ির এক বৌদি আর এই বৌদি আছে, দুজন অজ্ঞান হয়ে পড়ে থাকে। কিছুক্ষণ পর মানে ওই বৌদির জ্ঞান আছে, আমার বৌদির জ্ঞান আছে না। ওর বৌদির নাম কি? ওর বৌদির? ওই বৌদির নাম অসীমা। অসীমা? অসীমা কি? ভালো আছে অসীমা, ওটা আমার এই বৌদির নাম ডলি, যে ভালো আছে তার নাম অসীমা কি? ওর নাম অসীমা কি? রায়। অসীমা রায়। আরে ডলি রায়? হ্যাঁ ডলি রায়। তো অসীমা রায় কিছু জ্ঞান ফিরলে পরে তখনও? হ্যাঁ, এটাও তুলে এলেও দেখছি জ্ঞান ফের নেই। সেই অবস্থা আমরা হসপিটাল নিয়ে আসি। মানে ধান রুইতে গেছিল? হ্যাঁ, ধান রুইতে। আরও পাশের গ্রামে 4 জন ছিল তো? হ্যাঁ হ্যাঁ, পাশে। 4 জন ছিল। তারা সুস্থ আছে। তাতালপুরের না? পাতালপুর। তাতালপুরে? তারা তাতালপুর সুস্থ আছে তারা তো? এখন তারা সুস্থ আছে। তো মোট 6 জন ছিল। হ্যাঁ, ধান রুইতে গেছিল সবাই? ধান রুইতে গেছিলাম। আর এদের বাড়ি কোথায় ডলিটায়? কোলেপাড়া। কোলেপাড়া? ওই নিমো কোলেপাড়া? কোলেপাড়া।